মহড়া সেরে গভীর রাতে চুপি চুপি বাড়ি ফিরতেন যাতে বাবা টের না পান। কিন্তু জীবনের কি অদ্ভুত সমাপতন দেখুন। মঞ্চে অভিনয়ের ঠিক 5 দিন আগে বাবা চলে গেলেন। মায়ের কাছে এসে অসহায় ছেলে বললেন তার দলের অনেক দেনা, শো বাতিল হলে মুশকিল হবে, তাই শোতে তাকে যেতেই হবে। কালশৌচের মধ্যেই প্রথম মঞ্চে আবির্ভাব। অভিনয়ের প্রতি এই নিখাদ নিবেদন বজায় ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। নমস্কার, জীবনপঞ্জি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের এমন একজন মানুষের কথা বলবো যার মুখে হাসি দেখলেই মানুষ হেসে উঠত, যিনি সংলাপ না বললেও চোখের অঙ্গভঙ্গি আর নীরবতাই দর্শককে আনন্দে ভাসিয়ে দিত। তিনি কোনো নায়ক ছিলেন না, তবু বাংলা সিনেমা তার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। বাংলা ছবির সেই অমর হাসির কারিগর হলেন রবি ঘোষ। কিন্তু জানেন কি, এই মানুষটির জীবনের গল্প আদৌ হাসির ছিল না। অভাব, সংগ্রাম, ব্যর্থতা আর নিঃসঙ্গতার ভিতরেই জন্ম নিয়েছিল সেই অমর কমেডি। আজ আমরা জানব রবি ঘোষ মানুষটি কেমন ছিলেন এবং তার জীবনের বেশ কিছু অজানা কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1931 সালের 24শে নভেম্বর দক্ষিণ কলকাতার মহিম হালদার স্ট্রিটে জন্ম হয় রবি ঘোষের। তার আসল নাম হল রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, কিন্তু সিনেমা জগৎ থেকে বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকের কাছে তিনি রবি ঘোষ নামেই পরিচিত। ছোটবেলা থেকেই রবি ঘোষ ছিলেন একটু আলাদা ধরনের, খুব চঞ্চল আর ভীষণ কৌতূহলী। তবে মানুষের আচরণ তিনি খুব গভীরভাবে লক্ষ্য করতেন। কেউ কেমন করে হাঁটে, কেউ কিভাবে কথা বলে, কেউ রাগ করলে তার মুখটা কেমন হয়, এই সব তিনি অবচেতনে মনে রাখতেন। পরে এই গভীর পর্যবেক্ষণই হয়ে উঠেছিল তার অভিনয়ের সবচেয়ে বড় শক্তি। পড়াশোনায় খুব মনোযোগী না হলেও নাটক নিয়ে তার আগ্রহ ছিল অনেক বেশি। তাই স্কুল জীবন থেকেই তিনি ছোটোখাটো নাটকে অভিনয় শুরু করেন। 1949 সালে তিনি সাউথ সুবর্ধন মেন স্কুল থেকে মেট্রিক পাশ করেন। তারপরে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টার পাস করে গ্র্যাজুয়েশনের জন্য তিনি আশুতোষ কলেজে ভর্তি হন। এরপরে 1953 সাল থেকে 1959 সাল পর্যন্ত তিনি বংশাল কোর্টে কাজ করেন। তবে জানা যায় বিদ্যালয়ে পড়াকালীনই তিনি নাটকের দলে অভিনয় করতেন। এরপর তিনি বন্ধুদের নিয়ে গড়ে তোলেন একটি নাটকের দল, যার নাম ছিল বন্ধুমন। তারপর সেই দলকে নিয়ে নাটকের মহড়া করতেন আশুতোষ কলেজের ছাদে। বাবার এসব একেবারেই পছন্দ ছিল না। বাবার আশা ছিল ভবিষ্যতে হয়তো ছেলের ভদ্রস্থ চাকরি বাঁধা, কিন্তু ছেলে যে তার মন বন্ধক দিয়েছে থিয়েটারের কাছে তা তিনি বুঝতেই পারেননি। তবে সব সময় মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন রবি ঘোষ। অভিনয়ের এমনই পোকা ছিলেন যে বাড়ি থেকে তাকে বের পর্যন্ত করে দেওয়া হয়েছিল। ভাগ্যিস তার মায়ের সমর্থন ছিল, না হলে বাংলা চলচ্চিত্র এত শক্তিশালী অভিনেতা হয়তো পেত না। প্রতিদিন মহড়া সেরে গভীর রাতে চুপি চুপি বাড়ি ফিরতেন যাতে বাবা টের না পান। কিন্তু জীবনের কি অদ্ভুত সমাপতন দেখুন। মঞ্চে অভিনয়ের ঠিক 5 দিন আগে বাবা চলে গেলেন। মায়ের কাছে অসহায় ছেলে বললেন তার দলের অনেক দেনা, শো বাতিল হলে মুশকিল হবে, তাই শোতে তাকে যেতেই হবে। কালশৌচের মধ্যেই প্রথম মঞ্চ আবির্ভাব। অভিনয়ের প্রতি এই নিখাদ নিবেদন বজায় ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। তখন তিনি প্রতিষ্ঠিত। আচমকা মৃত্যু ছোট বোন তপতির। তার কয়েক ঘন্টা পরে মঞ্চে বেদম হাসির নাটক কোণে বিভ্রাট দেখে কেউ আঁচও করতে পারেনি যে সদ্য বোনকে হারানো রবি ঘোষের মনের মধ্যে কি ঝড় বয়ে গেছে। সে যেন ছিল নিজের সঙ্গে নিজের প্রতি এক হাস্যকর অভিনয়। তিনি বলতেন, যে কোনো চরিত্রই ফুটিয়ে তোলা একজন চরিত্রাভিনেতার কাজ। রবি ঘোষের প্রথম চলচ্চিত্রে অভিনয় 1950-এর দশকে, তবে তার প্রকৃত পরিচিতি আসে পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। সত্যজিৎ রায় ও রবি ঘোষ এই জুটি বাংলা সিনেমায় ইতিহাস তৈরি করেছে। রবি ঘোষ সত্যজিৎ রায়ের বহু ছবিতে অভিনয় করেছেন, যেমন পরশ পাথর, যত কাণ্ড কাঠমান্ডুতে,
গুপিগাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে, শাখা প্রশাখা ইত্যাদি। বিশেষ করে গুপিগাইন বাঘাবাইনের জাদুকর চরিত্র ও হীরক রাজার দেশের ব্যঙ্গাত্মক চরিত্র, এই দুটি চরিত্র তাকে অমর করে দিয়েছে। সত্যজিৎ রায় একবার বলেছিলেন, রবি ঘোষের কমেডি অভিনয় শুধু হাসায় না, ভাবায়। 1972 সালে প্রথম স্ত্রী অভিনেত্রী অনুভা দেবীর অকাল মৃত্যুর পর ভীষণভাবে ভেঙে পড়েন রবি ঘোষ। এর এক দশক পরে 1982-তে বৈশাখী দেবীকে তিনি বিয়ে করেন। পর্দায় যতই তিনি একজন কমেডিয়ান অভিনেতা হন না কেন, বাস্তবে ব্যক্তি হিসাবে ছিলেন সম্পূর্ণ বিপরীত, যিনি সময় পেলেই রামকৃষ্ণ কথামৃত পড়তেন। তবে পরচর্চা পরনিন্দা ছিল একেবারে নাপসন্দ, কিন্তু ব্যক্তিগত জীবনে ছিলেন সাংঘাতিক সিরিয়াস। বাড়িতে কেউ না থাকলে কাজের লোকেদের ও ড্রাইভার গণেশকে বসিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ পড়ে শোনাতেন। সময়ের ব্যাপারে খুব পাংচুয়াল ছিলেন রবি ঘোষ। ঠগিনী ছবির শুটিংয়ে একদিন নির্দিষ্ট সময় পার করে ফ্লোরে এলেন রবিবাবু। লাঞ্চের সময় শুকনো মুখে জানালেন, মাকে দাহ করে এলাম, তাই দেরি হয়ে গেল। কর্তব্যপরায়ণ, দিল খোলা, আড্ডাবাজ ও খাদ্যরসিক, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবি ঘোষ। শুধু তাই নয়, রবি ঘোষ ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ। বহু মানুষের নানান সমস্যায় রবি ঘোষ সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। শুধু একজন বড় শিল্পী নয়, তিনি ছিলেন একজন খাঁটি মানুষ। লোকে বলতো, রবি ঘোষ মানেই একাই 100। পরিচালক তপন সিংহ তাই বলেছিলেন, গোটা ভারতবর্ষে রবির মতো অসামান্য ক্ষমতাসম্পন্ন চরিত্রাভিনেতা বাস্তবে খুঁজে পাওয়া কঠিন। রবি ঘোষকে আমি সেই অর্থে কখনো কমেডিয়ান হিসাবে দেখিনি। ওর চেহারা আর চোখ দুটোই কথা বলে। রবি ঘোষ সম্পর্কে একটা খাঁটি কথা বলেছিলেন মহানায়ক উত্তম কুমার, আমরা হয়তো জাঁকিয়ে কিছু করার চেষ্টা করছি, আর রবি কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা কিছু করবে যে গোটা দৃশ্যটা টেনে নিয়ে বেরিয়ে যাবে আর লোকে হেসে গড়িয়ে পড়বে। আসলে রবি ঘোষ কোনো দিনই সস্তা কৌতুক করেননি। তিনি কখনো চিৎকার করে দর্শককে হাসাননি। হাসি আসতো তার চোখের চাহনিতে, তার সংলাপের ফাঁকে, তার নীরবতায়। তিনি প্রমাণ করেছিলেন কমেডি মানেই কেবল হাসি নয়, কমেডি মানে বাস্তব জীবনের ব্যঙ্গ। তার অভিনয়ের বিশেষত্ব ছিল নিখুঁত টাইমিং, স্বাভাবিক শারীরিক ভাষা ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন কমেডিয়ানদের কমেডিয়ান। শুধু আর্ট ফিল্ম নয়, রবি ঘোষ বাণিজ্যিক ছবিতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন। তিনি অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, এইসব বড় বড় তারকাদের সঙ্গে। কিন্তু আশ্চর্যের বিষয়, কখনোই তিনি কারোর ছায়ায় ঢাকা পড়েননি। বলিউডের প্রখ্যাত পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় বলেছিলেন, সব অভিনেতা, সব শিল্পী সব সময় আমার কাছে 100-য় 100 পায় না, যেটা রবি পেয়েছিল। 1997 সালের 4 ফেব্রুয়ারি হঠাৎই প্রয়াত হলেন রবি ঘোষ। চলে গেলেন না ফেরার দেশে। যাবার আগে আপামর বাঙালিকে উপহার দিয়ে গিয়েছিলেন গল্প হলেও সত্যি, গুপিগাইন বাঘাবাইন, বসন্ত বিলাপ, ধন্যী মেয়ের মতো প্রায় 100টারও বেশি ছবি। বাংলা সিনেমার ইতিহাসে রবি ঘোষ যে জায়গা তৈরি করেছেন তা আর কেউ পূরণ করতে পারবে না, এমনই বিশ্বাস চলচ্চিত্রপ্রেমীদের। বডি বিল্ডার হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত বাংলা সিনেমার অন্যতম বৃহৎ কমেডি কিং হয়ে ওঠার এই যাত্রাই তাকে অমর করেছে। বন্ধুরা, বিখ্যাত অভিনেতা মাননীয় রবি ঘোষের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।